হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, এনটিসি, বিটিসি, সার্ভলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ টু কনভার্ট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তো আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা আলোচনা করব সত্যিই কি ওয়ার্ল্ড কয়েন সিজন আসবে এবং কিভাবে এটা বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড কয়েন সিজন আসবে এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বা হোয়েলসরা বর্তমানে কোন কয়েনগুলো কিনছেন এবং সর্বশেষ আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে বিটম্যাক্সের যে ফাউন্ডার রয়েছে আর্থার হাইস তিনি কি প্রেডিক্ট করেছেন এবং আপনাদের জানিয়ে রাখি তিনি কিন্তু ৩টি কয়েনে কিন্তু বাজি ধরেছেন এবং তিনি জানিয়েছেন এই ৩টি কয়েন থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখান থেকে গেইন করা সম্ভব। এমনও হতে পারে তা থেকে কিন্তু আপনি 25x এর অ্যাবভ কিন্তু এখান থেকে আপনি প্রফিট গেইন করতে পারেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সর্বশেষে আলোচনা করব। তো বর্তমান মার্কেটের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা আপনাদের সাথে করব এবং প্রতি ভিডিওতে কিন্তু আমরা মার্কেটের যে পরিস্থিতি থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা জানেন যে পূর্বে যে সিপিআই পিপিআই ডেটা প্রকাশিত হয় সেগুলো কিন্তু পজিটিভ ছিল না এবং টেরিফ ছিল এবং এই বিষয়গুলো কিন্তু একত্র করলে আমরা কিন্তু বুঝতে পারি যে ইনফ্লেশন কিন্তু হয়েছে এবং ইনফ্লেশন হলে কিন্তু এখানে রেট কাট করার কিন্তু জায়গা থাকে না। এই জন্য কিন্তু জেরোমি পায়েল বলেছেন যে এই মুহূর্তে কিন্তু রেট কাট করা যাবে না এবং তারপর মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল দেখি এবং 22শে অগাস্টের মধ্যে জেরোমি পায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের ইউনিয়ন স্টেটে যে সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু আবার আপনারা জানেন তিনি বলেন যে সেপ্টেম্বরে কিন্তু রেট কাট হতে পারে। তারপর কিন্তু আমরা ক্রিপ্টোতে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখি। যদিও কিন্তু সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার ডাম্প করে এবং আবার জেরমি পাল কিন্তু বলেন যে রেট কাটের বিষয়ে পজিটিভ তথ্য কিন্তু তিনি আবারও দেন এবং ডুবিশ মন্তব্য করেন। এজন্য কিন্তু আমরা আবারও ক্রিপ্টোর মধ্যে একটা ভালো পাম্প কিন্তু এখানে দেখছি এবং বিভিন্ন ইনস্টিটিউশনালরা কিন্তু ক্রমাগত এখানে বাই করছে এবং আপনারা জানেন যে 28শে অগাস্টে কিন্তু আমাদের অর্থাৎ আজকে কিন্তু আমাদের ইউসি অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেম ডেটা প্রকাশিত হবে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার 29শে অগাস্টে কিন্তু আমাদের পিপিআই মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ কিন্তু প্রকাশিত হবে এবং পূর্বের যে নিউজগুলো সিপিআই পিপিআই ছিল, জব ক্লেমস ছিল, সেগুলোতে কিন্তু পজিটিভ নিউজ ছিল না এবং এই নিউজগুলোর কথা কেন আপনাদেরকে আমরা জানাচ্ছি তা হচ্ছে আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং হবে। যদিও জেরমি পায়েল বলছেন যে রেট কাট হতেও পারে এবং তিনি কিন্তু পূর্বে তাও বলেছিলেন যে রেট কাটের বিষয়ে তিনি কিন্তু নির্ভর করবেন প্রিভিয়াস ডেটার উপরে। এখন এই ডেটাগুলোতে যদি ধরেন অনেক নেগেটিভ তথ্য আসলো অর্থাৎ বড় ধরনের ইনফ্লেশন নির্দেশ করলো তাহলে কিন্তু 17ই সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং হবে সেখান থেকে কিন্তু পজিটিভ নিউজ আসবে না, অর্থাৎ মার্কেট কিন্তু ক্র্যাশ করবে এবং যদি পজিটিভ নিউজ আসে তাহলে মনে করতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। যদিও আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এটি নয়। আজকে কিন্তু আমরা জানবো যে ওয়ার্ল্ড কয়েন সিজনের যে আমরা কাছাকাছি রয়েছি এটি আমরা কিভাবে বুঝতে পেরেছি এবং আপনারা অনেকেই কিন্তু কনফিউশন রয়েছেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন নেই, ওয়ার্ল্ড কয়েন সিজন এবার আসবে না, এই ধরনের বিভিন্ন মন্তব্য কিন্তু আপনারা করে থাকেন। তো এখন আমরা কিছু বিষয় কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব 2017 সালের যে চেংপ্যাং জিয়াওয়ের যে বাইন্যান্সের বিএনবি যে নিজস্ব কয়েনটি রয়েছে সে টোকেনটা সম্পর্কে। এই সম্পর্কে কেন কথা বলি কারণ আপনারা জানেন যে গত ২ দিন আগে আমরা দেখেছি যে স্ট্র্যাটেজি এখানে কিন্তু $1 বিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছে। সো বুঝতেই পারছেন এবং আমরা দেখেছি যে 10x ক্যাপিটাল এখানে প্রায় $250 মিলিয়ন কিন্তু এখানে বিএনবিতে কিন্তু এখানে কিন্তু ইনভেস্ট করেছে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিএনবি তার যে অল টাইম হাই ছিল $650 সেটি কিন্তু ক্রস করে তারা নতুন একটা অল টাইম হাই $900 কিন্তু এখানে টাচ করতে সক্ষম হয় এবং নতুন যে মার্কেট থাকবে সেখানে কিন্তু এটি 1200 থেকে 1500 এমনকি $2000ও টাচ করতে পারে। এবং অন্য আরেকটা বিষয় যে আপনাদের সাথে যদি আমরা একটা বলি, এখানে আপনি যদি দেখেন সুই কয়েনের কথা যদি আমরা একটু বলি, সুই কয়েনের মধ্যে কিন্তু আপনারা জানেন মল সিটি কিন্তু এখানে $50 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে এই সুই টোকেন কিন্তু পারচেস করেছে। সো বুঝতেই পারছেন সুই কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন এবং সুইয়ের মধ্যে কিন্তু বড় ধরনের একটা মানি কিন্তু এখানে আসছে এবং আপনাদেরকে কিন্তু কমিউনিটির দিক দিয়ে যদি খেয়াল করেন সুই টোকেন কিন্তু ভালো পজিশনে রয়েছে এবং আপনাদের কাছে আরেকটি কয়েন নিয়ে আমরা কথা বলবো সিআরও। সিআরও মানে হচ্ছে আপনারা জানেন
এখানে ক্রোনোস, এবং এটি কেন আমরা আপনাদের সাথে বলেছি, এর কারণ হচ্ছে ট্রাম্প মিডিয়া এবং ট্রাম্প টেকনোলজি যেটি, সেটি কিন্তু এই সিআরও টোকেনটিকে কিন্তু এখানে বড় ধরনের কিন্তু এখানে সাপোর্ট করছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে ট্রাম্প মিডিয়া এবং ট্রাম্প টেকনোলজি এখানে প্রায় $105 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে, এবং সিআরও কিন্তু খুব ভালো ধরনের একটা প্রজেক্ট। আপনারা জানেন ডিফাই, এনএফটি, মেটাভার্স, ক্রস চেইন, অ্যাসেট ট্রান্সফার সব বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে, অর্থাৎ প্রজেক্ট হিসাবে কিন্তু এটি খুবই ভালো। এবং এটি কিন্তু crypto.com এর একটি নিজস্ব নেটিভ টোকেন কিন্তু সিআরও, এবং এর প্রতি কিন্তু ট্রাম্পের যেই কোম্পানি সেটি কিন্তু এখানে পার্টনারশিপ করেছে। এবং তারপর থেকে আমরা কিন্তু এর মধ্যে ক্রমাগত কিন্তু প্রাইস আপই দেখছি। অনেকে মনে করছে এটি কিন্তু $1 হিট করতে পারে। তো এই সকল তথ্য কেন দিচ্ছে একটু পরে আপনাদেরকে আমরা শেয়ার করব। এরপর আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনএমআর। সো এনএমআর কয়েনটি নিয়ে যদি আপনাদের সাথে বলি, এটি হচ্ছে রিচার্ড ক্লেভ এই কয়েনটি কিন্তু তৈরি করেন। এটি কিন্তু আপনারা জানেন এআই রিলেটেড, অর্থাৎ এআই ক্যাটাগরির টোকেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার 2023 যেই 2021 যে বুল মার্কেট হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি গেমিং সেক্টর কিন্তু বড় ধরনের প্রফিট করেছে। এবং আমরা দেখেছি যে সেখানে ইথেরিয়ামের মতো প্রজেক্ট কিন্তু ভালো করছে, সোলানা ভালো করছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে কিন্তু এআই সেক্টর কিন্তু ভালো ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে পারে। এবং এই এনএমআর কিন্তু এআই রিলেটেড একটি কয়েন, এবং এটি আপনারা জানেন ক্রাউড সোর্স এআই হেজ ফান্ড মডেল কিন্তু এটি, এবং টোকেন ইনসেন্টিভ এবং কলেক্টরালের মাধ্যমে কিন্তু এরা বড় ধরনের আর্নিং করে। এবং আপনাদেরকে এই নিউজটা এই জন্য দিলাম যে এখানে কিন্তু জেপি মর্গান প্রায় $500 মিলিয়ন কিন্তু এই এনএমআর এর মধ্যে কিন্তু ইনভেস্ট করেছে। তারপর কিন্তু আমরা প্রাইসটা 3x হয়ে যেতে কিন্তু আমরা এখানে দেখেছি। অর্থাৎ বলতে পারেন যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু এখানে আমরা দেখেছি। এবং পরে আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোলানা। তো সোলানা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। এবং এখানে আজকে সোলানা নিয়ে একটু কথা বলছি এই কারণে, কারণ সোলানার মধ্যে কিন্তু $1.77 বিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছে। এখানে রয়েছে শার্প টেকনোলজি, রয়েছে ইউপিএক্স, এবং এখানে রয়েছে ম্যাচুরিটি ফিনটেক সহ আরো 13টি কোম্পানি রয়েছে, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে সোলানার উপরে এসেছে। তো এখন আপনাদের সাথে কিন্তু আমরা বিভিন্ন কয়েন নিয়ে কিন্তু এখানে কথা বলেছি। আপনারা জানেন যে সুই নিয়ে কথা বলেছি, বিএনবি নিয়ে কথা বলেছি, সিআরও নিয়ে কথা বলেছি, এনএমআর নিয়ে কথা বলেছি, সোলানা নিয়ে কথা বলেছি। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এই সকল ডেটা আপনাদেরকে কেন দিলাম। এর অন্যতম প্রধান কারণ যে বিভিন্ন ইনস্টিটিউশন কখন অল্টস কয়েনগুলি বাই করে। এবং আপনারা আমার মতো যারা এখানে থার্ড বিটিসি হাবিং দেখেছেন তারা অবশ্যই জানেন যে অল্টস কয়েনের দিকে কিভাবে আস্তে আস্তে কিন্তু মানি ইনফ্লো হয়। আমরা দেখেছি যে আস্তে আস্তে কিন্তু অল্টস কয়েনগুলোর দিকে কিন্তু ঝুঁকে, এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু এখানে হয়। এবং এখানে মনে রাখবেন যে একটা সময় থাকে যখন কিন্তু মানুষ শুধুই মাত্র এখানে বিট কয়েন পারচেস করে, এবং অন্য অন্য অল্টস কয়েন কিন্তু সেই ধরনের পারচেস কিন্তু করে না। সো ওই যে মোশনটা সেটি কিন্তু থাকে বিটকয়েন সিজন। তারপর আমরা ইথেরিয়ামের ইফেক্টটা দেখেছি, এবং বর্তমানে কিন্তু ইথেরিয়ামের ইফেক্ট রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি ইথেরিয়াম যদি ভালো পারফরমেন্স করে তাহলেই কিন্তু কেবলমাত্র অল্টস কয়েন সিজন আসবে, অন্যথায় কিন্তু অল্টস কয়েন সিজন আসার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার এখানে ইথেরিয়াম কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে। এবং ইথেরিয়ামের পাশাপাশি যখন বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন অর্থাৎ হোয়েলসরা যখন অল্টস কয়েনের দিকে ঝুঁকবে, এটি কিন্তু নির্দেশ করে যে অল্টস কয়েন সিজন আসতে যাচ্ছে। তো এখানে আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে যদি অল্টস কয়েন সিজন 2025 বা ধরেন 2026 সালে যদি অল্টস কয়েন সিজন না আসে, তাহলে এই সকল কোম্পানি এখানে বিএনবিতে যে $1 বিলিয়ন ইনভেস্ট করলো, সুইয়া 50 মিলিয়ন করলো, সিআরওতে 105 মিলিয়ন করলো, এনএমআর এর মধ্যে 500 মিলিয়ন করলো, সোলানাতে 1.77 বিলিয়ন করলো। এই সকল ইনভেস্টমেন্টের অন্যতম প্রধান কারণ কি? এই সকল কোম্পানিকে এখানে লস করার জন্য ইনভেস্টমেন্টটা করেছে? অ্যান্সার না। যদি না হয় তাহলে কেন করেছে? অবশ্যই প্রফিটের জন্য করেছে। এবং প্রফিট কিভাবে আসবে? অল্ট কয়েন সিজন না আসলে কি প্রফিট আসতে পারে? সো বুঝতেই পারছেন যে অল্ট কয়েন সিজনের কিন্তু আমরা কাছাকাছি রয়েছি। এবং আমরা এখানে কিন্তু বিভিন্ন ডেটা যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স এবং অল্ট কয়েন সিজন যে এখানে যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছি না, কারণ পূর্বে বহু ভিডিওতে আমরা কিন্তু সেটি দেখেছি। এবং আপনাদেরকে বলেছি যে বর্তমানে যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স দেখেন সেখানে কিন্তু 47 পজিশনে রয়েছে। আপনি জানেন 50 আসলে কিন্তু এখানে অল্ট কয়েন সিজন আমরা পা রেখেছি, এরকম ভাবা হয়। এবং এই বিষয়গুলো পূর্বে বলেছি, তাই এখানে নতুন করে কিছু বলার নেই। এবং এখানে যে 1.2 ট্রিলিয়ন অল্ট কয়েন সিজনের এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল তা কিন্তু এখানে ক্রস করতে সক্ষম হয়েছে, সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি। সো এই সকল নতুন বিষয় নেই। এখন ইনস্টিটিউশনাল যে এখানে অ্যাডাপশন হচ্ছে সেটি কিন্তু বড় বিষয়, আর এটি কিন্তু অল্ট কয়েন সিজন আসার অন্যতম প্রধান শর্ত। সো প্রথম অংশ কিন্তু গেল যে অল্ট কয়েন সিজন অবশ্যই আসতে যাচ্ছে। এবং
দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি আপনারা জানেন যে সেটি হচ্ছে বিটম্যাক্সের যে ফাউন্ডার রয়েছেন আর্থার হাইস, তিনি ৩টি কয়েনকে তিনি বেট করেছেন এবং তিনি বলেছেন যে এই কয়েনগুলো থেকে কিন্তু বড় ধরনের প্রফিট, এমনকি বলতে পারেন যে এখানে 25x এর উপরে কিন্তু এখানে প্রফিট কিন্তু আসতে পারে। তো এই কয়েনগুলো কি, প্রথমে যে কয়েনটি তিনি বলেছেন এই কয়েনটির নাম হচ্ছে অ্যানা কয়েন। সো বুঝতেই পারছেন অ্যানা কয়েনকে পরিচিত করার কিছুই নেই। আপনারা জানেন যে বর্তমানে যে স্টেবল কয়েন ইউএসডিই রয়েছে, এটি কিন্তু এই অ্যানারই একটি স্টেবল কয়েন এবং এটি আপনারা জানেন গে ইয়াং কিন্তু এটি তৈরি করেছিলেন। এবং স্টেবল কয়েন সাধারণত এরা ক্রিয়েশন করে থাকে, ইল জেনারেশন করে থাকে এবং ইকোনমিক ইনোভেশন করে থাকে এবং অনেকে প্রত্যাশা করছে এই অ্যানা কয়েনটি বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু আপনাকে দেখাতে সক্ষম হবে। এবং দ্বিতীয় তিনি যে কয়েনটির কথা বলেছেন সেটি হচ্ছে ether.fi। সো আপনারা জানেন যে কতবার আমরা কিন্তু এই ether.fi এর কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যে আমরা বলেছি যে ether.fi কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে এবং কেন সেই বিষয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে এবং এখানে আর্থার হাইস কিন্তু একই ধরনের তথ্য এখানে দিয়েছেন। এবং এটি কিন্তু আপনারা জানেন ট্রম ফার্স্ট এবং মাইকেল সিলারজেট এটা কিন্তু তৈরি করেন এবং এখানে সাধারণত ইথেরিয়াম স্টেক করলে ইথেরিয়াম এখানে রিওয়ার্ড হিসাবে পাওয়া যায়। সো বুঝতে পারছেন ইথেরিয়াম যখন ভালো করবে মানুষ ইথেরিয়াম স্টেক করবে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে একজন ওয়েলস এখানে কিন্তু দেখা গিয়েছিল প্রায় তার 7 বছরের যে হোল্ডিং ছিল প্রায় $2 বিলিয়ন, সেটি কিন্তু বিটকয়েনে ছিল এবং সেটি কিন্তু তিনি শিফট করে এই পরিমাণ ডলার কিন্তু ইথেরিয়ামে নিয়ে আসছে। সো বুঝতেই পারছেন, তো ইথেরিয়ামে যদি নিয়ে আসে এবং ইথেরিয়াম যদি স্টেক করে তাহলে কিন্তু ether.fi কিন্তু ভালো প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে। এবং আপনাদেরকে বলেছি যে ইথেরিয়ামের এই চেনের সাথে অনেকে মনে করে যে ইথেরিয়াম টিমের কারো এখানে কিন্তু সমর্থন আছে এবং এদের হাত আছে, এর জন্য কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট আসতে পারে এবং আর্থার হাইস কিন্তু একই ধরনের তথ্য কিন্তু আপনাকে এখানে দিচ্ছে। এবং তৃতীয় যে কয়েনটি নিয়ে কথা বলছে এই কয়েনটি কিন্তু নতুন কিছু নয়, পূর্বেও আমরা আপনাদের সাথে বহুবার এই কয়েনটি নিয়ে বলেছি এবং সেটি হচ্ছে হাইপার লিকুইড। আপনাদের কিন্তু আমরা বলেছি যে হাইপার লিকুইড কিন্তু এখানে কি হতে পারে, এখানে কিন্তু নেক্সট কিন্তু সুলানা হয়ে যেতে পারে এবং সেই ধরনের আর পটেনশিয়ালিটি কিন্তু হাইপার লিকুইডের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি অলরেডি। আর আপনাদেরকে যদি জানাই হাইপার লিকুইড কিন্তু জ্যাক ইয়াং কিন্তু এটি তৈরি করেছেন এবং এর পটেনশিয়ালিটির কথা যদি বলি তাহলে কিন্তু খুবই খুবই স্ট্রং পজিশনে রয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে যে এটি কিন্তু নেক্সট সুলানা হতে যাচ্ছে। এবং এর যদি চার্ট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কয়েনটি কত ভালো পজিশন কিন্তু বর্তমানে দখল করছে। এবং এখানে যদি কমিউনিটিতে কিন্তু এখানে দেখবেন যে নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু রয়েছে এবং এখানে যে সার্কুলেশন তাও কিন্তু খুব একটা বেশি না, এখানে দেখুন 333 মিলিয়ন। এবং এই কয়েনটিও কিন্তু আর্থার হাইস বলছেন যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আশা করি সবাই বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেটে ওয়ার্ল্ড কয়েন সিজন আসবে কিনা তা কিন্তু এখানে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন দিয়ে কিন্তু বিষয়টা আমরা এখানে বুঝতে পারছি। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে আর্থার হাইস কোন 3টি কয়েনে বেট ধরেছেন অর্থাৎ বড় ধরনের কয়েন হিসাবে মার্কেটে এলটিসি সোলানার মতো কিন্তু নতুন এবাক্সের মতো নতুন একটা কয়েন হিসাবে মার্কেটে আসতে পারে সেই ধারণা আপনাদেরকে দিয়েছি এবং মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি। তো অবশ্যই আমাদের কিন্তু এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে শেষ করলাম, আবার নতুন কোনো পটেনশিয়াল বিষয় নিয়ে কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বাই বাই।